যদি তুমি টিচার হও তাহলে তো তুমি ছেড়েই দাও যে তোমার মহালয়া আছে, ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ আছে, আর টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল আছে। কারণ টিচার হওয়া মানে, প্রাইভেট টিউটার হওয়া মানে সব ছুটি ক্যান্সেল, যে কোনো প্রোগ্রাম তোমার ভেস্তে যাবে এটা তুমি শিওর। তুমি যদি টিচার হও তাহলে তুমি ছেড়েই দাও। তোমার জীবনে সানডে স্যাটারডে বলে কিচ্ছু হয় না। কারণ আজকে এই সময় পড়াতে আসো, কালকে ওই সময় পড়াতে আসো, আর কিছু না হলো তো টাইম, যে টাইমে তুমি পড়াতে যাও সেই টাইমে তো অর্ধেক দিন তার সময়ই হয় না। ঠিক কোনো না কোনো ছুতো দিয়ে বলবে আজকে 4টায় আসবে গো, ওনা ঘুমিয়ে পড়বে, আজকে 5টায় আসবে গো, আমরা এক জায়গায় যাব। কোনো না কোনো দিন কোনো না কোনো কাজ ওদের ঠিক পড়েই যাবে, কোনো দিন ওদের টাইমের ঠিক থাকে না। আর ঠিক সেই কারণে কালকের ইন্ডিয়ার ওয়ার্ল্ড কাপ যেটা, আর ঠিক সেই কারণে কালকে যখন ইন্ডিয়া জিতলো সবাই যখন সেটা ভিডিও করে দেখিয়েছে, আমার কাছে সময় ছিল না ভিডিও করার। কেন? কারণ আমি পড়াচ্ছিলাম, আমাকে রবিবারও পড়াতে হয়েছে। শুধু আমি না, আমার মতন যারা টিচার, যারা প্রাইভেট টিউটার, প্রত্যেককে। নিশ্চয়ই কোনো না কোনো ছুতোতে কোনো না কোনো সপ্তাহে একদিন কামাই করবে, করে বলবে একটা দিন একটু ম্যানেজ করে পড়িয়ে দাও না গো। আর ভাই আমরা টিচার, টিচার বলে কি আমাদের নিজস্ব কোনো ছুটি থাকে না? সানডেটাই তো ছুটি পাই। আর যারা ভাবছো যে প্রাইভেট টিউটার হওয়া সবচেয়ে ইজি, একদম ইজি নয় গো। তাদের কোনো না কোনো দিন কোনো না কোনো প্রবলেম লেগেই থাকে। আর তার থেকেও বড় যেটা, তাদের জীবনে নিজেদের ইচ্ছে মতো ছুটি নেওয়া যায়, কিন্তু সেই ছুটিটা টিচারকে অল্টারনেটিভ ওয়েতে সেটা আমার ম্যানেজও করতে হবে। আর সেটা না হলে বাচ্চা এটা পারছে না, বাচ্চা ওটা পারছে না, তাদের কত রকমের যে এক্সকিউজ।